মুনাফেক কথায় কথায় মিথ্যে কথা কয়। যারা মিথ্যাবাদী তারা মুনাফেক, যারা মিথ্যাবাদী তারা মুনাফেক, মিথ্যে কথা বলে যে সে মুনাফেক। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে অনার্থক খিলাফ করে, চেষ্টা করা ছাড়া ওয়াদা খিলাফ করে। দোকানেতে বাকি মাল নিয়ে আসে, কয় শুক্রবারে বাজারে এসে দেব। আরে তৌফিক থাকতে ওই দোকানের সামনে যায় না, অন্য অন্য দোকান দিয়ে কিনে কেটে পলাই চলে আসে। পকেটে পয়সা থাকতেও দেয় না। আছে না এক শ্রেণীর এরকম গাগি চেঁচা, টাকা খরচ করে, টাকা আছে তারপরে দিবানি। তার কি শুক্রবার কি সরিয়ে যাচ্ছে নাকি? শুক্রবারের অভাব নাকি? আল্লাহর রহমতে বছরে 52টা শুক্রবার। কতক্ষণ ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আমার সাথে সম্পর্ক রাখো, আমাকে নির্বাচিত করো, আমি এই দেব ওই দেব সেই দেব, আসমান ভেঙে জমিনি নামাবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকা বেয়ে বেড়াবা, লাঠির মধ্যে মুগুর বাড়বো, আল্লাহর রহমতে সকলের কম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। চাটাম চুটম দিয়ে নির্বাচনের পরে ওনারে বাটি তালাশ করিও, বাটি চালান দিয়েও পাওয়া যায় না, খায় উনি ঢাকা বইসে আছে। এরকম ওয়াদা খিলাফ করেওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? আরে নেতারে দোষ দেবো কেন? আমরা নিজেরাই তো ওয়াদা খিলাফি। টাকা খাইছি একজনের কাছ থেকে, আল্লাহর ফজলে ভোট দিছি আর একজনকে। আছে না নাই? যারা টাকা ভোটের বিনিময়ে টাকা খাইছো, ভোট দিবার প্রলোভন দিয়া ভোট টাকা খাইয়া ভোটও দেছো, তবুও ওই টাকা হারাম। ভোটের বিনিময়ে টাকা হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, আরে শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, সুদের চাইতে ঘুষের চাইতে বেশি হারাম। পয়সার বিনিময়ে ভোট দেওয়া, আবার পয়সা খাইছো, আবার ওয়াদা খিলাফ করছো, ভোটও দেও নাই, আরো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই বেশি করছো। এইরকম আল্লাহ ওয়ালা মুনাফেক আছে না নাই? আবার আল্লাহ ওয়ালা সাপ্তাহিক জিকিরি উনি জোরে জোরে জিকির করে, পয়সা দেখলে উস থাকে না। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করছে মুনাফেক। জায়গা কোন জায়গা মনে আছে? সোনারগাঁও হোটেলে, ও সেই নিচে নিচে পাড়া, একেবারে ফি কারি জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন ওই পাথরটা কোন জায়গা গেছে? জীবনে কোনোদিন কোনো উকিলের সামনে পড়বা না, কোন নবী রাসূলের চোখের সামনে পড়বা না যে সুপারিশ করে তোমার উঠাবে, থাকবা তুমি চির জাহান্নামী হয়ে তলে পড়লা। মুনাফিক 1 নম্বরে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতের এদিকে আমানতের খেয়ানত করে, মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের জনগণের আমানতের খেয়ানত করে, এমপি সাহেব সিটের জনগণের আমানতের খেয়ানত করে, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার ভিতরে খেয়ানত করে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার হুজুর মাদ্রাসার খেয়ানত করে, স্কুলের প্রধান স্কুলের খেয়ানত করে। যারে যে জায়গা আমানত দেওয়া হয়েছে সে জায়গা খাওয়া শুরু কইরা দেয়, একটুও তোয়াক্কা করে না। আমার কাছে খবর আছে, মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগায় খায়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। পাইয়া সময় মতো দিলি হলো। মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন। আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না। একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না। ওই টাকা ওইভাবে সটি পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউ কর্জ দিতে পারবেন না। ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি পারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলি তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে। ওই টাকা দিয়ে ঘরে ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়ে ছাদ ভাঙবে। ওয়াইজা তুমি না খান, আমানতের খেয়ানত করে মুনাফিক। আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে আমানত মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে। 3টে কথা কলে 2টে গাজানি দেয়, একটা কথা কয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়,
বউরে গালাগালি করে মাইয়ে, সিয়ানা সিয়ানা যুবতী মাইয়েকে সামনে, ছেলেকে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না। মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনের দিকে বলতাম, তবু এসে গেছে এখানেই বলে বেলাই। আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যেগুলো দেখছি, তার মধ্যে একটা দেখছি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে। বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইলকে, হুজুরের সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষে এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে তার নিজস্ব ভাষায় এই নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। আরবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের শরমগাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মেরে দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে। নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয়, ওরে সাপের বিষ পর্যন্ত নামিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ওয়াক্ত বাঁচায় বকানি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় আল্লাহর ফজলে আমার আমল নামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? থাকলি না 40 বছর নষ্ট হয়? নাই তো, এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেওয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয়, সম পরিমাণ গুনাহ এক বকানিতে তোমারে দেওয়া হবে। আর মহিলাদের বেশি স্বভাব হলো, মহিলাদের বিশেষ করে মহিলাদের এই স্বভাব, একটু মতের খিলাফ হয়ে গেলে, ঝগড়া বিবাদ লাগলে অভিশাপ করে কঠিন ভাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অভিশাপ করে, আছে না নাই? হুজুর বলেন, আমি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম দেখে আইসা মেরাজের থেকে আইসা মহিলাদের ভিতরে হুজুর একটা বয়ান করলেন। হুজুর বলে, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দান করেও যদি দিয়ে হয়, যত অলংকার আছে সব দিয়েও যদি বাঁচা যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচো অলংকার দিয়ে হলেও। তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না, মহিলারা ওর অলংকার দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকিন নার ওয়ালা বিশিক্কিত আমরা। আরে অলংকার নাই তোমার কাছে, আধা টুকরা খেজুর আছে, একটা খেজুরে অর্ধেক খাইছো আর অর্ধেক খেজুরাতে আছে। ইতিমধ্যে একজন ভিক্ষুক তোমার কাছে চাইছে, ওই অর্ধেক খেজুর দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচবা। এভাবে যেভাবে পারো জাহান্নাম থেকে বাঁচো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি, জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখছি। বাঁচো, মারা বাঁচো। মহিলারা জিজ্ঞেস করলেন, ফামা বালুকুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারীদের কোন দোষে তারা বেশি জাহান্নামী হয়েছে, কোন কারণে নারীরা জাহান্নামী? হুজুর বললেন, মহিলাদের দুইটা স্বভাব বড় মারাত্মক স্বভাব। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। মহিলারা বেশি বেশি অভিশাপ করে, বদদুয়ার গুরু, ঠিক না? পুরুষরা অত বদদুয়ার দাঁত ধরে না, 2-3 গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয়। 2-3 বকানিতে সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে, এরপরে মুখের কোনো কাজ নাই, হাত শুরু করে দেয়। আর মহিলারা এক ঝগড়া 3-4 দিন পর্যন্ত টেনে নেয়, মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলি। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাতি কাজাতি বের হয়ে যায়, অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তাও হিসেবে নিজের ছোট বাচ্চা। তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোরে সাপে খাক, বাঘে খাক, পানি দিয়ে বুড়িয়ে মর, তোর পর টাকা বড়ুক, আগুনই কর। সঙ্গী দেবে না, দায়িত্বে খেসের বসের কামলায় ধরে, কয় না কয় না? ও যেন তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস। দেশে দাওয়ার রাস্তায় চলে গেছে, পস করে বাসে মারিয়ে দিয়েছে, দ্রুত করতে বাসে মারিয়ে দিয়েছে। এখন তো জন মরিয়ে গেছে, তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে। এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি,
আর কেডা শহীদ হন আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, তা আবার এখন অভিযোগ করিস কেন? তুই মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা গই দিছি। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহ নবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াত একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগে যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মর, তুই পানিতে ডুবে মর, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কাম সারা। তাকফুরনাল আশির তাকসুরনাল লান। স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর কয় তুই যেন বাড়ি ফিরে আসিস না, তো ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কোন যে মুখ চড়িয়ে বেড়াবা নিচে বাসে, ঠিক না? স্বামীরে বদদোয়া, ছেলে মেয়েরে বদদোয়া করে, অন্য মানুষের বদদোয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদোয়া করতেছেন সে যদি আপনার বদদোয়ার উপযুক্ত না হয়, ওই বদদোয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদোয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদোয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদোয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা কেনা তা তো আপনি জানেন না। আসবি ইউসবিউন ওলাউ কানা নবিয়ান, আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান। পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদোয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদোয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল হক ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার পিসাব, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদোয়া করেছো, এজন্য তোমার আমল বাতিল। তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুরনাল লান, 2 নম্বরে হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে ভালো দেবেন, একই দি খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদায় দিয়ে দিছে, ভাত পুড়িয়ে গেছে, ঘটো নাকি বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার গেছে, তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবেন, আর ইদানিং তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না, হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে, মহিলারা সব বাজার করবে। আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে কয়টা আনেছে, ভেক্সি মারবে, চোখ উল্টিয়ে যায়। আমি 2000 টাকা ওই 2000 টাকা, ও তো 600 টাকা, আর বেশি দেয় না। আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে যাই, তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গে। পরের একটা ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি আনিয়ে দেবেন, কত রং ওঠে, ভালো না, সুতো ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং কি কয় জানেন, মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো, কয় কি যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে, কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতিওয়ালা মহিলা, বেটিরা মনে রাগ হচ্ছে, আজ আবার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার, বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে, কথায় কথায় মহা বিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নেই, বউরে তালাক দিও শান্তি নেই, দায় বেকায়দে তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরে আবার তার ঘরে উঠে দিচ্ছে, সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে, সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে, তারপরে ইদ্যত পালনের পরে আবার নতুন করে দেন মোহর দিয়া সুন্দর করে বিয়ে করে আবার সেই বউ আনতে হবে। এত কায়দা বায়দা করা ছাড়া তালাক দেওয়ার পরে আইনি প্রক্রিয়ায় পেছে ফেলাই দিয়া নারী নির্যাতনের মামলায় আপনাকে ঠগাই দিয়ে স্ত্রীকে জিতে, ঠিক না?
তাকসুন্নাল্লাহ না তাকফুন্নাল আশির। আমার নবী পাককে আল্লাহ পাক সরাসরি দেখায় দিয়েছেন জাহান্নামের এই সকলগুলো। এই দেখে দেখে নবী একটা একটা করে উম্মতকে জানাই দিয়েছে জাহান্নামের এই পরিস্থিতি, জাহান্নামের এই পরিস্থিতি। একে বলা হয় কাশফের মাধ্যমে ইলম শিখা, সরাসরি চোখের সামনে খুলে যাওয়া। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মনে আছে নাকি? নবী পাক সবচেয়ে বড় আলেম হইলেন কিভাবে? তার 4র্থ নম্বরটা হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আসমানি কালাম নবী পাকের কাছে পৌঁছিয়েছেন। শুধু কোরআন শরীফ না, যত হাদিসের কথা আছে সমস্ত হাদিসের কথা আল্লাহর কথা, কিন্তু নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এইটাকে কোরআন শরীফের অংশ, এইটা কোরআন না, এভাবে ভাগ করে শিখিয়ে দিয়েছেন। যেটা কোরআনের মধ্যে রাখতে বলছে ওইটা 30 পারার ভিতরে সীমাবদ্ধ, আর যেটা কোরআনের মধ্যে রাখতে বলেন নাই আল্লাহরই কালাম। আল্লাহ পাক বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যত হাদিস বলছেন একটাও তার নিজস্ব কথা না, সবগুলি আমি শিখিয়ে দিয়েছি। তারপরে বলে এর নাম হলো ওহী। ওহী 2 প্রকার, ওহিয়ে মাতলু তার নাম হলো কোরআন, আর ওহিয়ে গায়ের মাতলু তার নাম হলো হাদিস। জিবরাইলের মারফত ইলম শিখেছেন, তবে জিবরাইল আমার নবীর উস্তাদ না, জিবরাইল নবীর উস্তাদ। জিবরাইল একখান পিয়ন, উনি হলেন একজন পিয়ন, বইখান পৌঁছে দিয়েছে। 5 নম্বরে ইলম শিখার। যুবক মনে রাখিস, দাস্তা বাকারা ছাড়ে মার রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো কথাটাই বেখেয়ালে শুনো না। অনেক কিতাবাদি পড়ে সুন্দর করে গুছায় তোমাদের সামনে নিয়ে আসছি, একটু খেয়াল করবা। 5 নম্বরে নবী ইলম শিখছেন কিভাবে? 4টে মিডিয়ায় শেখার পরে কিছু গোপন তত্ত্ব আছে, বিভিন্ন মিডিয়ায় শেখানোর পরে, 4টে মিডিয়ায় শেখানোর পরে আল্লাহর কিছু গোপন কথা আছে। এই গোপন কথা জিবরাইলের মাধ্যমে পাঠানো যাবে না, জিবরাইল জেনে ফেলতে পারে। আবার স্বপ্নে পাঠাইলে নবী তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না, ইত্যাদি ইলহামের মাধ্যমে শেখাইলে নবী তৃপ্তি পাবে না। এমন কিছু গোপন কথা, ভালোবাসার কথা, এইটা শেখানোর জন্য নবী পাককে এই আগামী মাসের নাম রজব মাস। 90% মুফাসসিরিন এবং ঐতিহাসিকদের মতামত নবী পাক মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে, 26শে রজব দিবাগত রাত। বেশিরভাগ সম্ভাবনা, আরও রেওয়ায়াত আছে, আরও বর্ণনা আছে যে বিভিন্ন মাসের নাম আসছে, তবে বেশিরভাগ মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মত হলো রজব মাসের 26শে রজব দিবাগত রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বাসায় আসছেন, তায়েফ থেকে বাড়ি আসছেন। এর 90 দিন পরে তায়েফে গিয়েছেন নবী দাওয়াত দিতে। তায়েফবাসীরা এমন মারছে, সারাটা গা রক্তাক্ত, কিচ্ছা সবাই জানেন। পায়ের জুতার ভিতরে পা রক্তে আটকে গেছে জমাট বন্দি হইয়া। আমার নবী পাহাড়ের গায়ে যে বেহুশ হয়ে পড়ে আছে, যেই জায়গা নবী কায়তে শুয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, আমি সচক্ষে দেখে আসছি আল্লাহর রহমতে। ওই জায়গা আল্লাহর কুদরতি রং দিয়ে, সাদা রং দিয়া, কালো পাহাড়ের গায়ে, কালো পাথরের পাহাড়ের গায়ে মুহাম্মদ শব্দ লেখা হইয়া গেছে। ওখান থেকে মাইর খেয়ে আসার পরে আমার নবী 90 দিন পর্যন্ত চেহারায় কোনো হাসি নাই। এদিক চেহারার মধ্যে হাসি নাই, কোনো কাজের মধ্যে আনন্দ নাই, মনটা বড় ভারাক্রান্ত, বেজার ঘুরতেছেন। কি জন্য? তারা মারছে, মাইর খাইছে, দুঃখে না। উনি নবী আলাইহিস সালাম টেনশনে আছে, আমাকে তায়েফবাসীরা মারছে, আল্লাহ পাক রাগ কইরা, আমি তো আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, বন্ধুকে মারছে, এই রাগ কইরা আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই দুশ্চিন্তায় নবী 90 দিন পর্যন্ত হাসেন নাই। মাইর খেয়ে আইসা কান্নাকাটির ভিতরে, ঘরে একজন মেয়েও নাই, সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। একজন স্ত্রী ছিলেন খাদিজা, তিনিও 2 বছর আগে ইন্তেকাল করেছেন, উনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ঘরে স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। দাদা পাহারাদারি করতো, সে চলে গেছে 6 বছর বয়সে। চাচা যান খাজা আবু তালেব, উনি চলে গেছেন কিছুদিন আগে। আপন বলতে কেউ নাই, মায়ের খাইয়া এসে দাঁড়াবে কার কাছে এমন কোনো মানুষটা নাই। এই মনের ভিতরে বিশাল কষ্ট নিয়া আজকে রাত্রে আর ভালো লাগতেছে না, নিজের ঘরে অস্থির লাগতেছে। কাবা ঘরের পাশেই জায়গাটার নাম, ওই জায়গার অল্পটুকু একেবারে 30 থেকে 35 হাত দূরে, আল্লাহু আকবার। এই জায়গা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের বাড়ি থেকে আইসা গভীর রাতের ভিতরে, রাতের প্রথম দিকে এসে বলতেছে, ফুফু যান, আজকে আমার ঘরের মধ্যে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আপনার ঘরে থাকবো। হুজুর ফুফু যান বললেন, ঠিক আছে বাবা,
ছোট ঘর, দুই ভাব ফুবুবাতি যত একটু এই ঘরের ভিতরে এক রুমে থাকা যাবে না। আমি বাইরে থাকি, মহিলা মানুষ বুড়ো মানুষ, তুমি ঘরের মধ্যেই থাকো। নবী আলাইহিস সালামকে ঘরে দিয়ে কয় তোমার শত্রু মিত্রর অভাব নাই, কাজে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে থাকি। ফুবুজান বাইরে শুইলেন, নবীকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে কয় বাবা ভিতর দিয়ে তুমি খিল আটকাই দাও, ভিতর দিয়ে খিল আটকাই দাও। খিল আটকাই দিয়ে ঘুমিয়ে আছে। গভীর রাত, হঠাৎ করে দেখে কে যেন মাথা মালিশ করে আর একজন পা ম্যাসেজ করে। এই পা মাথা ম্যাসেজ আর মালিশ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় টাচ লাগার সাথে সাথে সজাগ হয়ে গেছে। চোখ খুলে দেখে মাথার কাছে একজন বসা, পাঁচ দিক তাকায় দেখে পায়ের কাছে একজন বসা। প্রাথমিকভাবে আতঙ্কিত, আল্লাহ কি খবর, শত্রু কি ঢুকে গেল নাকি ঘরের ভিতরে? চতুর্দিক দিয়ে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বদমায়েশরা তো পাইতারা দিয়ে বেড়াচ্ছি। আমি ঘরের ভিতরে দেখি লাটকাই ঘুমাইলাম। কে আসলো ঘরের ভিতরে? দুইজন তাগলা তাগলা জোয়ান। হুজুর আতঙ্কিত অবস্থায় বলছে মান আনতুমা, এ তোমরা দুইজন কারা? আমার গায়ে হাত দিলে কেন? নাড়াচাড়া দিয়ে সজাগ করলে কেন? লিমা আইকাসতুমানি, তোমরা দুইজন আমারে কেন সজাগ করলে? মাথার কাছে জিব্রাইল, উনি জবাব দিলেন লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করেন না, ভয় পেন না, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল। একটু কন্যা সুবহানাল্লাহ। ঢুকলেন কিভাবে? ঘরের উপরের মটকা খুলে ও জায়গায় জিব্রাইল ঢুকছে। জিব্রাইল আর মিকাইলের ঢুকতে তার রাস্তা লাগে না মেলা। এত শাক্কালুবি আশকালি মুক্তালিফা, পিপিলিকার রূপ ধারণ করতে পারে, বাতাস হয়ে ঢুকে যাইতে পারে, ভিতরে ঢুকে মানবের রূপ ধারণ করছে। এবার হুজুরকে বলতেছে হুজুর এ জায়গাতে একটু বাইরে যাইতে হবে। কিভাবে যাব? কয় দরজা খোলা যাবে না। নেবেন কিভাবে? কয় আমরা সিস্টেম করে নেব। ঘরের মটকা খুলে হুজুরকে বের করে নিয়া আবার মটকা সেট করে দিয়া, দরজা তো ভিতরে দেয়াই রইছে, ওখান থেকে চলে গেছেন নিয়া। কাবা ঘরে হাজী সাহেব যারা গেছেন, কাবার পাশে একটা জায়গা আছে এরকম বেড়া দিয়া। আগে ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় কাবার মধ্যে ছিল, পরবর্তীতে ওইটাকে কাবার বাইরে দিয়ে নাম রাখছে হাতিমে কাবা। তওয়াফ করতে ওটুক সহই তওয়াফ করা লাগে। ওর উপরে আছে একটা মিজাবে রহমাত, কাবার সাল, কাবার ছাদের থেকে বৃষ্টি নামলে পানি পড়ার জন্য স্বর্ণ দিয়ে একটা ডোঙ্গা বানানো আছে, ওইটার নাম হলো মিজাবে রহমাত। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে মিজাবে রহমাতের তলে নবীকে শোয়াইছে। জিব্রাইল আর মিকাইল দুইজন পাশে বসা। হুজুর বলেন আমি রাআইতু বিআইনাই, আমি চোখ দিয়ে দেখতেছি, একটু আমি ঘুম না, পূর্ণ সজাগ। আমার পাশে একটা তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পাত্র রাখা আছে, মুলাওয়াতুম মিনান নূর। ওই স্বর্ণের পাত্রটা থই থই করতেছে, এমন পানি, ভিতরে পানি, কিন্তু পানি আবার বুঝতেছি না, পানির থেকে আবার নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, স্বর্ণের মতো জিলজিল করতেছে, ওর ভিতরে নূর বেরোচ্ছে। ইতিমধ্যে জিব্রাইল একটা চাকু দিয়া আমার হলকমের মধ্যে ঢুকাই দিয়া এভাবে টাইনে ফাইরিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। আমি দেখতেছি কিন্তু ব্যথা পাচ্ছি না। বুকটারে টাইন দিয়ে খুলে বেইলা আমার বুকের ভিতরে থেকে হাড় আর লাশ বের করে ওই পেয়ালার মধ্যে রাখলেন। সুন্দর করে নাড়াচাড়া করতেছে, আমি দেখতেছি আমি মরি নাই। আমি বললাম জিব্রাইল আমার এই জায়গা আনছো, আমার বুক ফাইজা মিলে আমার কলিজা বের করলে কিভাবে সারি দিবা? জিব্রাইল বলতেছেন হুজুর আপনি জানেন না আজকে সামনে কি কি কিসসা রয়েছে। তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুয়ালাইন, অদ্দরজনীতে আপনি আপনার রবকে আপনার চর্মচক্ষু দিয়ে 10 বার দেখবেন। আরে বোঝে নাই কন্যা সুবহানাল্লাহ। কয়বার? মুসা নবী আল্লাহর একটুক নূর একবার দেখে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছিল, সহ্য করতে পারে নাই। 40 বছর একটানা আল্লাহর সাথে গল্প করার পরেও আল্লাহর এক জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আর আজকে আপনি সরাসরি আল্লাহর নূর দেখবেন, আল্লাহকে দেখবেন, মাঝে কোনো পর্দা পার্টিশন থাকবে না, আপনি সহ্য করতে পারবেন না। আপনার যে বাল্ব আছে এই বাল্বটা হলো 50 ওয়াটের বাল্ব, আর আল্লাহ পাকের কারেন্টের লাইন হলো 33,000 ভোল্টেজ। এই 33,000 ভোল্টেজের সকেটের সামনে আপনার এই 50 ওয়াটের বাল্ব টেকবে না। এই জন্যই বাল্বটাকে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ পাক তার কুদরতি নুরানি পানি পাঠিয়ে দিয়েছে আপনার হার্ট আর কলিজার মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর কলিজাকে আমরা পাওয়ারফুল বানাই। এই জন্য অপারেশন করছি। এবার হুজুর বলেন আমি দেখতেছি কলিজায় না ভিতরে দিয়া মিশাই দিয়ে জিব্রাইল টান দিছে, আর আমার বুক আগের মতো সুন্দর হয়ে গেছে, একটু ব্যথা পাই নাই। এবার আমি সুস্থ খুশ হয়ে গেছি। ইতিমধ্যে জিব্রাইল বলতেছেন
কুমিয়া রাসূলুল্লাহ, হুজুর দাঁড়ান। দাঁড়াইছি, ইতিমধ্যে দেখি ডাইন পাশে একটা প্রাণী, তার সামনের দিকটা সুন্দরী রূপসী নারীর মতো, পা সাইডে আবার ঘোড়ার মতো, ওদিকে দুইটা হাত আছে মানুষের মতো, আবার পাখা আছে পাখির মতো, সব মিলে একটা কয়েক প্রকারের প্রাণী মিলে একটা প্রাণী। মুখের সাইডটা এত সুন্দরী, এত সুন্দর, এত সুশ্রী, অমন সুন্দরী নারী আমি দুনিয়ায় কোনোদিন দেখি নাই। পিছনের সাইডটা এত সুন্দর ঘোড়ার মতো, অত সুন্দর ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। যেভাবে আমরা বড় বিবরণ দেই, আর্টিস্টরা সেই বিবরণের পর বুরাকুন নবিয়াকে ক্যালেন্ডারে বানায়। ওই ক্যালেন্ডাররা আবার অনেকে মহাব্বতের সাথে ঘরে নিয়ে ঝুলোয়। এক নজর দেখি আল্লাহ নবী এই বুরাকে চলিয়ে জান্নাতে গেছে। ওই বুরাক ঘরে থাকা অবস্থায়, ওই ক্যালেন্ডার ঘরে থাকা অবস্থায় আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই বুরাকুন নবীর ছবি ঘরে থাকা অবস্থায় আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনার মরণ হবে তো আযাবের ফেরেশতা জানটা নিয়ে যাবে। ওই বুরাকুন নবীর ছবিও ঘরে রাখা যাবে না। তাহলে নেতার ছবি তো অবশ্যই রাখা যাবে, পীরের ছবি তো রাখাই যাবে। আব্বা বুড়ো হয়ে গেছে, চশমা টশমা পাই দিয়ে সুন্দর করে পাগড়ি বাঁধিয়ে আব্বারে ডাটের সাটের করে বসায় একটা ছবি করে বান্ধায় রাখলে তাহলে তো রহমতের ফেরেশতা আসবেই। গোষ্ঠী শুধু মায়ের খাবা জোড়া বাইর, কিন্তু সাবধান, কাজেই এই সমস্ত ছবি ঘরে রাখা যাবে। এইটা কি মাসমুহু ইয়া জিবরাইল, এর নাম কি? এই প্রাণীর নাম কি? ইসমুহু বুরাক, এর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? মুরুরুহু কালবার, এর গতি হলো বিদ্যুতের মতো, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 1,86,000 মাইল যায় এক সেকেন্ডে। তো ইরকাবালা হাজা, এরপর ওঠেন। হুজুর উঠবেন, ইতিমধ্যে হুজুর আগে বলছে জিবরাইল না উঠবো না। কেন উঠবেন না? আল্লাহ পাঠাইছে, ওঠেন, ডিউটি জাতি হবে। কয় না তুমি কও। আমি এই একা একা সুযোগ পেয়ে বুরাকে উঠতেছি, আমার উম্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা হবে? আমাদের নেতারা যদি সুযোগ পায় তাহলে কি আমাদের কথা একটু ভাবে? সুযোগ পালি মোটা অঙ্কে নিয়ে সারি একদিক সেরি চলে যান। সুবহানাল্লাহ। হুজুর আমার উম্মতের বুরাক। জিবরাইলকে হুজুর আপনার সুন্নতের পর যে উম্মত চলবে প্রত্যেকের জন্য জান্নাতে এরকম একটা বুরাক আমি বান্দা দেখে আসছি। ওঠেন। হুজুর এবার উঠবে, বুরাক একটু সুখী করতেছে, একটু নাড়াচাড়া করতেছে। জিবরিল বুরাককে ধমক, হায় বুরাক আতারিফু মান হাযা যাইব, এই মেহমানকে চেনো তুমি? এভাবে তুমি উশৃঙ্খলা করতেছ, ইনি কে জানো? যে বুরাকে কয় যে আপনি বেশি চেনেন এটা ঠিক, তবে আমিও আপনার চেয়ে কম চিনি না। আপনি বহুবার এনার কাছে আসা যা করছেন, চেনেন বেশি ঠিক, কিন্তু আমিও কম চিনি না। আমি জান্নাত থেকে বেরিয়ে আসার সময় জান্নাতের উপরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 7টা আসমান পার হয়েছি, প্রত্যেক আসমানের গেটে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইতুল মামুর পার হইছি, ওর গেটে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সাইডে আসি, ওর গলায় ঝুলোর দিকে একটা সাইনবোর্ড, তাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার চেয়ে বেশি চেনেন, তবে আমি আপনার চাইতে কম চিনি না। তাহলে এমন কেন করতেছিস? কয় হুজুর ও জিবরাইল, আমার নবীকে আমি আরোহণ করে আমি ধন্য হব, তবে আমার কাছে ওয়াদা করতে হবে আজকে আমি ছাড়া আর কোনো বুরাক দুনিয়ায় নাই। আমার নবী যেদিন জান্নাতে যাবে, জান্নাতের সকল বুরাক আইসা নবী পাকের কদমের কাছে এসে লাফালাফি করবে আর বলবে ইরফা আলা হাযা ইরফা আলাইয়া, আমার পর ওঠেন, আমার উপরে ইরকাব আলাইয়া, আমার উপরে চড়েন। হুজুর যে আজকে আমার কাছে ওয়াদা করতে হবে, সেদিন লক্ষ লক্ষ বুরাকের ভিতরে আমিও থাকবো, অন্য কোনো বুরাকে চড়তে পারবে না আমারে ছাড়া। এই কথা বললে আমি একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। হুজুর ওয়াদা করুক। হুজুর কয় জিবরাইল বুরাকে কি কয়? হুজুর বুরাক অ্যানিম্যাল হইল, আসল কথাই কয়। আপনি তার কাছে ওয়াদা করেন, এই দুনিয়ায় তোরে ব্যবহার করছি, জান্নাতের মধ্যে আমি তোকেই ব্যবহার করব। হুজুর এই ওয়াদা করার পরে বুরাক একেবারে পাথরের মতো জমে গেছে। নবী পাক এবার বসছেন, রওনা দিল জিবরাইল সাথে। বুরাক যাইতে 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 এই যুবকরা আমার দিক তাকাও, ইউটিউবের ভিতরে অনেক খবর, ইসরায়েল ইহুদিদের খবর শোনা যাচ্ছে না? একটা নাম ওরা কইতে দিয়ে নাম পড়তে বিরাই পরিবর্তন হয়ে গেছে। ভারতের ভিতরে একটা নাম আছে মাদানীপুর, মাদানীপুর, অথচ ওরা কয় মেদিনীপুর। নষ্ট হয়ে ফেলাইছে। জায়গাটার নাম বাইতুল লাহাম। ইসরায়েলের ভিতরে এই জায়গাটার নাম বাইতুল লাহাম।
ওরা কয় বেতেলহাম, আবার কেউ কয় বেতলাহাম। সাংবাদিকটা এক একজনের মুহি এক একটা শুনতেছি জানি। জায়গাটার নাম বাইতুল্লাহাম। এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওই পর্যন্ত গেছে। যার পরে এক রাতের বেলায় ওখানে যে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, জিব্রু আগে বুরাককে বলছে বুরাক কুম দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলছে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর বললেন কেন নামবো, এই জায়গা কি? কয় যে হাজা বাইতুল্লাহাম, এই জায়গাটার নাম বাইতুল্লাহাম। কয় এই জায়গার ফজিলত কি? কয় এটা মাউলিদু ঈসা আলাইহিস সালাম, এই জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালামের জন্মের কিসসা তো আমি কুরআনে যা পড়ছি, ও জায়গায় একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ ছিল। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। মারিয়াম ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে এখন ক্ষুধার পিপাসায় কষ্ট হবে। এখন বললেন আল্লাহ আমি খাবো কি? আল্লাহ পাক বললেন যে এই যে খেজুর গাছ আছে, যেই খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করছে, ওই খেজুর গাছটা বহুকাল আগে মাথা টাথা মরিয়ে শুয়ে গেছে। জিবরাইল কয় খেজুর গাছে ধাক্কা দেন, পাহা খেজুর পড়বে। মারিয়াম কয় আমারই এত পাগল ফালি হবে কে? খেজুর গাছে খেজুর পড়বে, খেজুর তো নাই, তার মাথাও নাই, কবে মরিয়ে নাড়ি হয়ে গেছে, পাতাও নাই, আমি তা ধাক্কা দিলি খেজুর পড়বে? জিবরাইল কয় এই প্রশ্ন তো আপনার করা উচিত ছিল না। আপনিও জানেন নারী পুরুষের মিলন ছাড়া পেটে বাচ্চা হয় না। আর আপনার কোনো স্বামী নাই, বিনা পুরুষে আপনার পেটে যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কা হা ভুল হয়ে গেছে, ঠিকই কইছেন। তা ধাক্কাটা দেন, দেশে ধাক্কা। আরে খেজুর গাছ যতই মরক দাঁড়াই রইছে তো, আর সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিছে, নবপ্রসূতি মহিলা, শরীর দুর্বল, সে খেজুর গাছের নাড়াইকে ধাক্কা দিয়ে কি নাড়াইতে পারে? কিন্তু একটু ধাক্কা মারছে, একটা চিকুন ডালকে ধাক্কা দিলে যেরকম তুলতুল করে নড়ে, খেজুর গাছটা ওইরকম নড়ছে। আর একে ঝাঁকিতে প্রথম ঝাঁকিতে 44 সের খেজুর পড়ছে। আর পানি পান করবে কোন জায়গায়? ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় সেখান থেকে পানির ফোয়ারা জারি। নবী পাককে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই জায়গা দেখায় সেই খেজুর গাছ দেখাইলেন। আর মা ঈসা আলাইহিস সালামের সেই পায়ের ধাক্কায় বের হওয়া পানি হুজুরকে বললেন ইশরাবহা মিন হাদা আর ওয়াকুল মিন হাযা, খেজুর গাছে থেকে খেজুর খান, পড়বে খেজুর। খেজুর পাড়িয়ে দিয়েছে, খেজুর খাইছে আর পানি পান করছে। এবার কয় সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন শুকরানা। এই সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার জন্য বের করছে। এগুলো আর কেউ জানবে না, আপাতত পর্যন্ত আমি জানবো আর আপনি জানবেন, আর কেউ জানবেন না। ওখানে 2 রাকাত নামাজ পড়ছেন, সামনের দিকে চলে গেছেন। যাইতে যাইতে আরো বহুত ঘটনা রাস্তায় দেখছেন। লাস্টে যে বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া নবী পাককে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যুবক, আমার নবী কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ায় নাই, কাবা ঘরের বাইরে দাঁড়ায় কাবার সামনে করে নামাজ পড়াইছেন, মসজিদে নববীতে দাঁড়ায় কাবার দিক ফিরে নামাজ পড়েছেন। বিশ্বের যেখানে গেছে কাবার দিক ফিরে নামাজ পড়ছেন, কিন্তু কাবার ভিতরে দাঁড়ায় নামাজ পড়ার নাই কখনো। এমনি একা একা নামাজ পড়ছে, কাবার ভিতরে দাঁড়াইয়া ইমামতি করেন নাই। আর বাইতুল মুকাদ্দাসে যাইয়া তার মেহরাবের মধ্যে দাঁড়াইয়া কাবার দিক ফিরে ইমামতি করে নামাজ পড়াইছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাস দখল করে নেছে, বাইতুল মুকাদ্দাস দখল করে নেছে জেরুজালেম ইসরায়েলি ইহুদিরা। এখন যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য ইসরায়েল আর ফিলিস্তিন গাজায় যাওয়ার অনুমতি দেয়, সকলে যাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বুড়ো বাবারা হাতু সরতেছেন না, হাত দুহেন কাজে লেগে গেলি যদি লাগিয়ে যায় মনে, আপনি জাতি পারবেন না, এর মধ্যে 100% গ্যারান্টি আছে। কিন্তু সমর্থন করতেছেন হাত উঁচু করে। এই সমর্থনের বদৌলতে আল্লাহ তাআলা গাজার মুজাহিদদের সাথে, বদরি সৈনিকদের সাথে জান্নাতে দিয়ে দিতে পারে। কারা কারা প্রস্তুত? প্রস্তুত? বক্সিনের সাথে হাতে ভাবে না, বক্সিন এভাবে বক্সিন পাকানো শেখো, দেখা যায় বক্সিন পাকাইছে, এরকম ঘুষি দিলি বুড়ো আঙ্গুল উল্টো দিক ভেঙে যাবে না। বক্সিন এরকম খুব টাইট ওই নেই, এই যে হেনে দিছে এবার বক্সিনও দিতে দিচ্ছে ভাই না, ওই কিলি নাক ভাঙে নাকি? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম একই শুয়ে